হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ব্লাউজ শেখার তৃতীয় দিন মানে আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে পুট ভাঙতে হবে। কারণ তোমাদের অনেকের প্রবলেম, অনেকের কি বেশিরভাগ সবার 99% প্রবলেম, একটাই প্রবলেম কি ঘাট থেকে দিদি নেমে যায়, ব্লাউজ ঘাট থেকে নেমে যায়, ডিপ পিট কাটলে কিন্তু ঘাট থেকে নেমে যায়। তো আজকে আমি তোমাদেরকে কিভাবে বলে একদম পুরো ডিটেলসে বলে দিয়েছি কি তোমাদের বোট নেক থাকলে কত পুট নেবে, ডিপ পিট কাটলে কিভাবে পুট নেবে, মানে কতটা মাপ, একদম পুরো ডিটেলসে সমস্ত কিছু বলে দিয়েছি। যত ডিপ পিট কাটো না কেন তোমাদের কিন্তু ঘাট থেকে নামবে না। আর্ম হোলের কীভাবে মাপ নেবে সমস্তটাই ডিটেলসে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তাই ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখে যাও। আর তোমরা যদি ব্লাউজ শিখতেই চাইছো, আমাকে বারবার বলছো দিদি স্টেপ বাই স্টেপ ব্লাউজ শেখাও, আমরা কারণ ব্লাউজটা শিখতে চাইছি। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো পুরোটাই দেখবে আর স্টেপ বাই স্টেপই তোমাদেরকে শেখাচ্ছি। কারণ আমি তোমাদেরকে ব্লাউজ কাটিং করার আগে তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো যখন জানবে তখন আমি যখন ব্লাউজ কাটিং করব তখন তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে। তার জন্য আমি আগে তোমাদেরকে এইগুলো দেখাচ্ছি। এইগুলো সমস্ত কিছু দেখে নাও, তারপর আমি তোমাদেরকে অবশ্যই কাটিংটা নিয়ে যাব। যখন আমার এই সব যেগুলো প্রয়োজন আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর অবশ্যই তোমাদেরকে কাটিংয়ে নিয়ে যাব। আর তখন তোমরা সহজে কাটিংটা বুঝতে পারবে। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, তোমাদেরকে ডাইরেক্ট ভিডিওতে নিয়ে যাই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে যায়। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা ড্রয়িং করে নিয়েছি, একটা ব্লাউজের ড্রয়িং। আর আমি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে লম্বার মাপটা নিয়েছি আর এটা হচ্ছে আমাদের পুট লাইন। তো এইখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে কিন্তু আমাদের পুট লাইন। এইখান থেকে এটা হচ্ছে পুট, আর এটা হচ্ছে আমাদের বগলের যে স্ট্রেট লাইনটা মানে সোজা দাগটা, ঠিক আছে? এটা হচ্ছে সোজা দাগটা। আর এই যেখান থেকে সোজা দাগটা শেষ হবে ঠিক সেখান থেকে আমাদের কিন্তু চলে যাবে ছাতির মাপটা। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই পুট কী করে ভাঙবো। তো ধরো কারোর পুট যদি আমাদের 14 ইঞ্চি হয়, ধরো পুট হচ্ছে আমাদের 14 ইঞ্চি। হ্যাঁ, তোমরা যার যেটা পুট হবে সেটাকে প্রথমে, তাহলে পুটটাকে আমাদেরকে কী করতে হয়, 2 দিয়ে আগে ভাগ করে নিতে হয়, মানে অর্ধেক করে নিতে হয়। তাহলে আমাদের কত আসছে, 7 ইঞ্চি। যখন এবার কি করব, কলার বানাবো। কলারের ক্ষেত্রে আমরা কি করব, কারোর যদি কলার করি, আমি ধরো কলারের ক্ষেত্রে কলার করি, তাহলে আমাদের 7 ইঞ্চি এই পুটটা আছে, সেই পুটটার সঙ্গে আমরা কি করব, হাফ ইঞ্চ প্লাস করব। 7 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চ আমরা প্লাস করব, তাহলে কত হচ্ছে আমাদের 7.5 ইঞ্চি। ঠিক আছে, 7.5 ইঞ্চি আমাদের কিন্তু পুট হচ্ছে। কেন হচ্ছে কি বলো তো, এই যে আমাদের গলার ডিপটা, কলারের ক্ষেত্রে কিন্তু আমরা 1 ইঞ্চ মতন এখানে নামাই। কলারের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চ মতো নামাই, মানে পিঠের এই যে জায়গাটা আমাদের পুরো কিন্তু আমাদের বডির উপরে থাকে। যখন আমাদের পিঠটা ডিপ করে কাটা হয় তখন কিন্তু এই যে আমাদের এই পুটটা কিন্তু খেলিয়ে যায়, ঠিক আছে? তার জন্য কিন্তু আমাদের ঘাটটা নেমে যায়। আর কলারের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটা বন্ধ থাকে, মানে জয়েন্ট হয়ে থাকে, তার জন্য কিন্তু আমাদের এই পুটটা যেখানকার সেখানেই থেকে যায়, মানে একদম পিঠের থেকে যায়। তার জন্য এখানে কী করতে হবে, আমাদের হাফ ইঞ্চ প্লাস করতে হবে শুধুমাত্র কলারের জন্য। তারপরে যখন আমরা 3 ইঞ্চ মানে আমাদের বোট নেক করব, বোট নেকের ক্ষেত্রে আমাদের কিন্তু 3 ইঞ্চ থেকে আমাদের বোট নেক শুরু হয়। বোট নেকের ক্ষেত্রে আমরা 3 ইঞ্চ, এখানে 3 ইঞ্চ আমরা লম্বা নেব গলার, ঠিক আছে? পিঠের যে লম্বাটা সেটা কিন্তু আমরা 3 ইঞ্চ নেব। তখন কি করব, আমাদের পিঠের লম্বা যখন 3 ইঞ্চ হবে তখন আমরা কি করব, এখানে কিন্তু আমরা ডিপটা নিয়ে নেব 7 ইঞ্চি, মানে আমাদের যেটা পুট ভেঙে আসছে সেটাই, মানে একদম অর্ধেক করে, পুট যা হবে তার অর্ধেক নিয়ে নেব 7 ইঞ্চি। যার যেটা পুট হবে সেটাকে আমরা ভেঙে নেব, মানে অর্ধেক করে নেব, সেটাই নেব। এবার যখন দেখো 4 থেকে শুরু হবে আমাদের কিন্তু পুট ভাঙা। যেমন ধরো 4 ইঞ্চি যদি পুট কারোর পিঠ হয়, মানে এখান থেকে আমাদের এই যে গলার ডিপটা থেকে, এই গলার ডিপটা থেকে যদি আমাদের 4 ইঞ্চি চলে আসে, মানে এখান থেকে 4 ইঞ্চি আমরা গলার ডিপ করি, তখন কিন্তু আমাদের পুটটা কিন্তু আস্তে আস্তে এবার ভাঙতে থাকবে। কেমনভাবে ভাঙবে দেখো, 3 ইঞ্চ থেকে আমাদের 2 সুত করে কমবে। তোমরা ইঞ্চি টেপের মাপ যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে যাও, আমি ইঞ্চি টেপের মাপ কীভাবে প্রথম ক্লাসটা দেখো আমার, সেখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি সুত কাকে বলে, ঠিক আছে? তাহলে সুত বলতে দেখো, ইঞ্চি টেপে যে 8টা দাগ থাকে দিয়ে 1 ইঞ্চি হয়, সেটার মধ্যে 2টো দাগ সমান মানে হচ্ছে 2 সুত, ঠিক আছে? তো ওই 2 সুত করে কিন্তু আমাদের কমতে থাকবে। তো 7 ইঞ্চি থেকে যদি আমরা 2 সুত কমিয়ে দিই তাহলে কত হবে আমাদের, 6.5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে? 6.5 ইঞ্চি 2 সুত হবে। আবার যদি ধরো আমরা 5 ইঞ্চি করি, আমাদের এই যে ডিপটা রেখেছি এই ডিপটা কিন্তু মিনিমাম আমাদের 8 ইঞ্চি মতন কিন্তু আছে, 8 ইঞ্চি কি 9 ইঞ্চি মতন ধরো আমাদের এই ডিপটা আছে। তাহলে এই যে পিঠে যে ডিপটা 9 ইঞ্চি আছে সেটাকে আমাদেরকে ভেঙে কতটা আসছে আমাদের পুট সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে 5 ইঞ্চি যদি আমাদের পুট হয়, 5 ইঞ্চি যদি আমাদের গলাটা হয়, এই যে এই গলাটা সেটা যদি 5 ইঞ্চি হয় তাহলে আমাদের কত হবে, এখানে 6.5 ইঞ্চি কিন্তু আমাদের পুট চলে আসবে। এবার যদি 6 ইঞ্চি হয় তাহলে কত আসবে, 6 ইঞ্চি আসলে 6 ইঞ্চি 2 সুত,
ঠিক আছে, আমরা ভাঙছি, দেখো কিভাবে ভাঙতে হবে। তোমরাও ঠিক এইভাবে ভেঙে নাও। 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি যদি হয় তাহলে তোমাদেরকে সেই এই একই রকমভাবে ভেঙে নিতে হবে। তাহলে 7 ইঞ্চি যদি হয় তাহলে কত হবে আমাদের? 6 ইঞ্চি। 6 ইঞ্চি আমাদের হবে। আর যদি 8 ইঞ্চি হয় পিঠের ডিপ তাহলে কত হবে আমাদের? 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, 5.5 ইঞ্চি 2 সুত। এবার যদি আমাদের 9 ইঞ্চি হয় তাহলে কত আসবে আমাদের? 5.5 ইঞ্চি। তাহলে আমরা পুটটা বের করে নিতে পারলাম, কত আসছে? 5.5 ইঞ্চি। তাহলে এই যে পুটের দূরত্ব, মানে এখান থেকে এর যে দূরত্বটা, সেটা কিন্তু আমরা কত নেব? 5.5 ইঞ্চি। মাথায় রাখবে, আমরা পুট ভাঙবো কিন্তু সব সময় পিছন দিকের, মানে পিঠের যে লেন্থ হবে সেই লম্বার অনুযায়ী কিন্তু, সামনের গলার অনুযায়ী কিন্তু নয়। ঠিক আছে, পিঠের লম্বার অনুযায়ী। তাহলে এইটা যখন 5.5 হয়ে গেল, তাহলে পুট ভাঙার নিয়মটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কীভাবে আমি পুটটা ভেঙে নিলাম। তোমাদের যদি এরকমভাবে গলা আসে, এখান থেকে 10, 11 আসে, তাহলে কিন্তু একই রকমভাবে তোমরা পুটটা ভেঙে নেবে। আর এই যে আমাদের এই যে স্ট্রেট দাগটা আছে, সেটা আমরা কি করব? স্ট্রেট দাগটা আমরা, বগলে যে স্ট্রেট দাগটা, সেটা আমরা কি করব? তোমাদের একটা সহজ ট্রিক বলে দিই। এই সহজ ট্রিকটা হচ্ছে, তোমাদের 5.5 যদি আমাদের ধরো কারো পুট এলো আমার এখানে 5.5 ইঞ্চি। ঠিক আছে, 5.5 ইঞ্চি যদি পুট হয়, তাহলে এই যে স্ট্রেট দাগটা, সেটা কী করবো? আমরা 6 ইঞ্চি নিয়ে নেবো। এটা আমরা 6 ইঞ্চি নিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে স্ট্রেট দাগটা। কারণ এটা একটা আইডিয়ার ওপর নির্ভর করে, এটা কিন্তু কম বেশি হতে থাকে, সেটা আমাদের মেজারমেন্ট করে দেখতে হবে। ধরো এখানে আমার 6.5 ইঞ্চি, এখানে আমার 6 ইঞ্চি এলো। ঠিক আছে, আমরা 6 ইঞ্চি নিয়ে এখানটাতে 1 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে দিয়েছি। ঠিক আছে, শেপ দিয়ে নিলাম। এবার ধরো আমার আর্ম হোল আছে, ধরো কারোর বগলের মাপ আছে এটা তোমার ধরো, ঠিক আছে, বগলের মাপ আছে কারো 16 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 16-র অর্ধেক কত হবে? আগে আমাদেরকে এটাকে ভাগ করে নিতে হবে। 2 দিয়ে এটাকে আমরা ভাগ করব। 2 দিয়ে আমরা ভাগ করে নিলাম, তাহলে কত আসছে আমাদের? 8 ইঞ্চি আসছে। তাহলে 8 ইঞ্চি যেটা আসছে, সেটাকে আমরা এইভাবে রাউন্ড করে কিন্তু এখানে কিন্তু 8-এর সঙ্গে হাফ ইঞ্চ আমাদেরকে প্লাস করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। হাফ ইঞ্চের সঙ্গে আমরা 8-এর সঙ্গে আমরা কিন্তু হাফ ইঞ্চ প্লাস করে নেব। কেন কি না, এই যে এখানে আমাদের পুট লাইন যেখানে আছে, সেটা আমাদের কী করতে হবে? হাফ ইঞ্চ ধরে সেলাই করে দিতে হবে। এখানে কিন্তু আমাদের সেলাই চলে যাবে। তাহলে হাফ ইঞ্চ যদি আমাদের সেলাই পড়ে যায়, তাহলে এখানে আমাদের আর্ম হোল কিন্তু কমে যাবে। তার জন্য কী করতে হবে? আমাদের হাফ ইঞ্চ প্লাস করতে হবে। তাহলে 8.5 ইঞ্চি। তাহলে এইখান থেকে আমরা 8.5 ইঞ্চি কিন্তু একদম এখান থেকে 8.5 ইঞ্চি কিন্তু আমরা মেপে নেব ফিতে দিয়ে। ঠিক ঘুরিয়ে কিন্তু আমরা মেপে নেব ফিতে দিয়ে, কি আমাদের 8.5 ইঞ্চি আসছে কিনা। যদি ধরো 8.5 ইঞ্চি আসছে না, হয়তো তোমার 9 ইঞ্চি আসছে, কারো ধরো 9 ইঞ্চি বেশি চলে এলো, তাহলে তাকে কী করতে হবে? আমাদেরকে এখান থেকে এটাকে কমিয়ে দিতে হবে। মানে এই যে দাগটা, মানে 6 ইঞ্চি যে দাগটা, সেটা হাফ ইঞ্চি করে আমরা 5.5 করে দেবো। ঠিক আছে, এইভাবে 5.5 করে দেবো। তাহলে আমাদের কি হলো? এই যে 1 ইঞ্চির এটাও কিন্তু আমাদের এই দিকে উঠে যাবে। এবার এই দিকে যখনই উঠে যাবে, তখন আমাদের কিন্তু এই জায়গাটা ছোট হয়ে যাবে। বুঝতে পারলে? আর যদি ধরো কারোর বেশি দরকার হয়, কম হচ্ছে, তাহলে আমাদেরকে এই যে লাইনটা, সেটাকে কিন্তু আমাদের, এটা ধরো ছাতির মাপটাও কিন্তু আমাদের এই বরাবর নিচে নেমে যাবে। আর এখান থেকে 1 ইঞ্চি নিয়ে কিন্তু আমাদের এইরকমভাবে শেপটা দিতে হবে। তখন আমাদেরকে আবার মেপে দেখতে হবে কি এই জায়গাটা ঠিক আসছে নাকি, মানে আমার 8.5 ইঞ্চি আসছে কিনা। এইভাবে ছোট বড় কিন্তু করতেই হয়। তার জন্য এই যে স্ট্রেট দাগটা আমরা কি করব? নর্মালি পুট যা হবে ভেঙে, তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে স্ট্রেট দাগটা দিয়ে দেবো। ঠিক আছে, এটার কোনো মাপ নেওয়ার দরকার নেই, কারণ এটা আমাদেরকে এইভাবে মাপ নিতেই হয়। তার জন্য আমরা একটা সহজ ট্রিক হচ্ছে, তোমার পুট যা ভেঙে আসবে তার থেকে হাফ ইঞ্চ প্লাস করে এটা নিয়ে নাও, মোটামুটিভাবে চলে আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই ভিডিওটা দেখালাম এই কারণে তোমাদেরকে, কারণ ব্লাউজ করতে গেলে কিন্তু এই মেজারমেন্টটুকু প্রয়োজন হবেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুলগুলো হয় বলেই কিন্তু আমাদের ঘাড় থেকে নেমে যায়, নানান রকম প্রবলেম হয়, বগলের কাছে কাপড় জড়ো হয়ে থাকে, এই প্রবলেমগুলো কিন্তু হতে থাকে। তো আজকে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা কেমন বুঝতে পারলে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে, পুট ভাঙার নিয়ম জানতেই হবে ব্লাউজ শিখতে গেলে। তো দেখো, আজকে আবার কিন্তু এইটুকু বলার ছিল। এরপর দিয়ে আমি তোমাদেরকে কাটিং দেখাবো। কাটিং একবারে দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য কিন্তু দেখালাম না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।